মাহলের খুব গুরুত্ব। মাহল মানে পরিবেশ। যে কোনো পরিবেশের যথেষ্ট একটা গুরুত্ব থাকে। ভালো পরিবেশে মানুষ যাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করে, আর খারাপ পরিবেশ থেকে মানুষ নিজেও বিরত থাকে। নিজে বিরত থাকতে না পারলেও অন্তত নিজেদের সন্তানদেরকে বিরত রাখার চেষ্টা করে। পরিবেশ এবং স্থানের একটা গুরুত্ব আছে বলেই হাদিসের মধ্যে আসছে, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। সবচাইতে উত্তম জায়গা মসজিদ, নিকৃষ্ট জায়গা হচ্ছে বাজার। এতেই বোঝা যায় স্থানের পরিবর্তন আছে। সব জায়গা সমান না। একই নামাজ এখানে পড়ছি, কি পরিমাণ সওয়াব পাইছি আমরা জানি না। এখানে যে পড়ছি, এটা যদি জুমা মসজিদ হয় তাহলে প্রত্যেক রাকাতের বিনিময়ে আল্লাহ তাআলা 700 রাকাতের 500 রাকাত বেশি সওয়াব দান করছেন, 500 গুণ বেশি দান করছেন। আর যদি জুমা মসজিদ না হয়ে যদি পাঞ্জাগানা মসজিদ হয় তাহলে প্রতি রাকাতে 27 রাকাতের সওয়াব। হাদিসে আসছে একটু কম। আবার এই নামাজটাই যদি মদিনাতে পড়তাম তাহলে এক রাকাতে 50,000 রাকাত, মক্কায় পড়লে 1 লক্ষ, বাইতুল মাকদাসে পড়লে 25, 50, 75, তিনটা রেওয়ায়াত আসছে, 25,000, 50,000, 75,000। যেহেতু এটা মুসলমানদের প্রথম কিবলা ছিল, এখনও পড়লে এখনও সওয়াব। তাহলে মসজিদেও কি হয়? ব্যবধান হয়, স্থানে স্থানে ব্যবধান হয়। আবার এটা তো হচ্ছে আধ্যাত্মিক। বাস্তবিক মেন্টালিটিও দেখবেন এটা পরিবর্তন থাকে। যে কোনো হুজুরের পিছনে নামাজ পড়ে কিন্তু তৃপ্তি পাবেন না। হুজুর যত বড় মাপের, বড় হুজুর, যে হুজুরের ভক্তি আপনার ভিতরে বেশি, ওই হুজুরের পিছনে নামাজ পড়ে একরকম, আবার আমাদের মতো হুজুরদের পিছনে নামাজ পড়ে আরেক রকম। কারোর পিছনে নামাজ পড়া হয় দায়িত্ব, এখন ফজর নামাজ পড়তে হইব বাধ্য, আশপাশে মসজিদ অনেক দূরে, তো যাকে এখানে পড়ে ফেলি। আরেকটা হচ্ছে অনেক দূর থেকে সফর করে আসছি, অমুক হুজুরের পিছনে নামাজ পড়ব। দুইটার মধ্যে তৃপ্তিও ভিন্ন, স্বাদও ভিন্ন। সুদাইসির কণ্ঠে কিছুই নেই। সুদাইসির গলা বসা, গলা ভাঙা, সবসময় গলা ভাঙা থাকে। আর সুদাইসি যে স্টাইলের তেলাওয়াতটা করে, এটা গলার উপরে খুব প্রেশার দিয়ে করে, খুব উচ্চাঙ্গের, উঁচু স্কেলের। কিন্তু দেখেন সে যখন নামাজের দাঁড়ায়, আমরা দেখছি তো সে পুরা, আমরা 10 দিনে মনে হয় 3 ওয়াক্ত না 4 ওয়াক্ত পাইছি তার ইশারের নামাজ। রেগুলার পড়ায় না, মাঝে মধ্যে জুমাও পড়ায় না, জুমা আরেকজন পড়ায়। তো তার আল্লাহু আকবার বলতে সাথে সাথে সব কান্না শুরু হয়ে গেছে। ওই যে বাংলাদেশ থেকে গেছে সুদাইসির পিছনে নামাজ পড়বো, ওখানে তো কোনো কারিরে কেউ চিনে না, সুদাইসি হিসাবে চিনে। তো বা সুদাইসি হিসাব তেলাওয়াত ধরছে, ওনার সূরা ফাতিহা তো আমরা শুনতে শুনতে এরকম অবস্থা, ওই ধরলেই মনে হয় যে একদম খুব পরিচিত মানুষ, পরিচিত কণ্ঠ। ওই ছোটোবেলা থেকে শুনতে শুনতে বড় হয়েছি, তো অর্থ বুঝি না, কিন্তু সুদাইসি হিসাবে তেলাওয়াত ধরলে সবাই কান্না শুরু করে, অর্থ বুঝে আসুক না আসুক। তো স্থানেরও যেমন পরিবর্তন হয়, দামি স্থানের সময়টাও দামি হয়। মসজিদে আসি, বসে আসি, সব অবশ্যই লেখা হবে, কিন্তু মসজিদে বসে যদি আমি দামি কোনো কাজ করি তো দামি সওয়াব লেখা হবে। তাহলে সময়ও বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হয়। সকাল থেকে রাত 12টা পর্যন্ত, ফজর থেকে রাত 10টা পর্যন্ত আপনি ঘুমাইছেন, নামাজ পড়ছেন, খাইছেন, ঘুমাইছেন, তো আপনার জন্য সওয়াব লেখা হবে, কারণ আপনি গুনাহ করেন নাই। আবার পুরো টাইমটা আপনার জিকিরের মধ্যে কাটাইছেন, ওইটাও সওয়াব লেখা হবে একটু বেশি। আবার পুরো টাইমটার মধ্যে জিকির করছেন, কিন্তু সর্বোত্তম জিকির কোরআন তেলাওয়াত করছেন, তাহলে ওইটার টাইমটা, সময়টা, সওয়াবটা আরও বেশি। তো পরিবেশের একটা মূল্য থাকে, এটা ধর্মীয় দিক থেকেও থাকে, দুনিয়াবি দিক থেকেও থাকে। ধর্মীয় দিক থেকে ভালো ভালো জায়গাগুলোতে গেলে সওয়াব বেশি হয়, মাহফিলে যাই, দূর দূরান্ত থেকে মসজিদে যাই। আর দুনিয়াবি দিক থেকে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। ভালো মজলিস খুঁজি, ভালো বন্ধু খুঁজি। অন্তত আমি নিজে যদি ভালো মজলিসে নাও যেতে পারি, আড্ডার মধ্যে থাকি,
আমার বন্ধুবান্ধব যেগুলো এগুলো সব খারাপ, কিন্তু আমি আমার সন্তানের ব্যাপারে কিন্তু ওই জিনিসটা অ্যালাউ করি না। আমি যা হওয়ার হয়েছি, কিন্তু আমার সন্তান যেন কোনো বাজে আড্ডায় না পড়ে। সেজন্য পরিবেশের একটা ভ্যালু থাকে, ব্যক্তির একটা ভ্যালু থাকে, ফেস ভ্যালু। অমুক তোর নাম শুনলে বাস চোখ বন্ধ করে বিশ্বাসের সাথে টাকা ইনভেস্ট করে দিতেছে, অমুক আছে। তো এই জন্য পরিবেশের খুব গুরুত্ব ধর্মীয় দিক থেকেও আছে, দুনিয়াবী দিক থেকেও আছে। রাসূল ওই পরিবেশটা কায়েম করছেন। একই মানুষ বাংলাদেশে ছিলাম, তাহাজ্জুদের সময় ঘুম ভাঙলো, আরেকটু ঘুমাইছে। এই মানুষ, একই মানুষ মদিনায় যাওয়ার পরে বাস তাহাজ্জুদের সময় হয়েছে, তো হোটেল থেকে 2টা গাড়ি থাকে, এই 2টা গাড়ি নিয়ে যায়। তা আমরা প্রথম দিন ভাবছি তাহাজ্জুদের সময় বাঙালি, হোটেলে সবাই বাঙালি, তাহাজ্জুদের সময় কে আর উঠবো। 2 মিনিট না 3 মিনিট দেরি হয়েছে, যায় দেখি নিচে দোনোটা গাড়ি ফিল আপ, পুরুষ নারী সবাই তাহাজ্জুদ পড়ার জন্য গাড়িতে বসে গেছে। তাহলে এই যে পরিবেশের একটা, আপনি ফেনীতে ব্যবস্থা করেন গাড়ির ব্যবস্থা, আজকে বলেন যে আপনারা একাডেমি জানা আপনাদের জন্য তাহাজ্জুদের সময় গাড়ির ব্যবস্থা করা হবে। তাহাজ্জুদ বাদ দেন না, ফজরের সময়ের কথা বলেন যে ফজরের সময় গাড়ির ব্যবস্থা করা হবে, তাও তো গাড়ি ফিল আপ হবে না। কিন্তু ওখানে তাহাজ্জুদের সময় তাও কয়টা, 2:45, 2:45টার সময় একজন বলতেছে রাত্রে ঘুমাই নেই কেন, যদি না উঠতে পারি। তাহলে ওইখানে পরিবেশটার কারণে তার ওখানে মূল্যটা বেড়ে গেছে। ওখানের একটা আবেগ কাজ করে, ওখানে গেলে মানুষ যত শক্ত দিল নিয়ে যাক, যত কঠিন, যত খারাপ মানুষ হোক, ওখানে যাওয়ার পরে দিল শেষ, দিল নরম হয়ে গেছে, আল্লাহ তাআলা দিলকে ঘুরিয়ে দেয়। তো রাসূল 63 বছরের এক জিন্দিগির মধ্যে পরিবেশ পরিবর্তন করছেন। তো পরিবেশটা পরিবর্তন করার আগে রাসূলের একটা ভ্যালু তৈরি করছেন, 40 বছরের একটা ফিগার, একটা ফেস ভ্যালু। মুহাম্মদ মানে সত্যবাদী, জীবনে কোনোদিন মিথ্যা বলা নেই, নবুয়তের আগে হোক পরে হোক। মুহাম্মদ মানে সাদা জামা, যেটার মধ্যে একটা কালো দাগ নেই। 40 বছর এই একটা জায়গা তৈরি করছেন। রাসূলকে যে সত্যবাদী বলছে কি মুসলমানরা না কাফেররা? কাফেররা, কাফের মুশরিক সবাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনে দাওয়াত দেওয়া শুরু করছে, তারপরেও এই হাদিসের মধ্যে সাহাবীদের বক্তব্য আসছে, রাসূল যেদিন মক্কা থেকে মদিনায় যাচ্ছেন সেদিনও মক্কার কাফেরদের শত শত কোটি কোটি টাকার আমানত হযরত আলীর কাছে দিয়ে গেছেন। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনের দাওয়াত দেওয়া শুরু করার পরেও কাফের মুশরিকদের বিশ্বাস এটা ছিল যে উনি কোনোদিন কী করতে পারে না, আমানতের খেয়ানত করতে পারে না। কিন্তু আমরা মনে করেন একজন হুজুর আর একজন হুজুরের সাথে সুন্নত, এই যে নিয়ত বাঁধা, বুকের উপরে হাত বাঁধি বা নাভির নিচে, দোনোটাই আছে হাদিসে। কেউ হাত না বাঁধলেও কোনো সমস্যা নেই, নামাজের হাত ছেড়ে দিয়েছে, কোনো সমস্যা নেই। কিন্তু এখন দেখেন আমার মতের সাথে একজনের ভিন্নতা, আমি নাভির নিচে হাত বাঁধি, সে নাভির উপরে হাত বাঁধে, দেখবেন তার উপরে আমার বিশ্বাস নেই। আমি কি বলি, কয় যে সব বাদ, দোকানে একটা হিন্দু ছেলে রাখছি, মানে ফেনীর ঘটনা বলতেছি, আমার এক আত্মীয়র ঘটনা, দোকানে হিন্দু ছেলে রাখছি। তো বললাম কী কারণ, বিশ্বস্ত, মুসলমানের উপরে তার বিশ্বাস নাই। আর এটার কারণও আছে, আমরা নিজেরাই সেই জায়গাটা ধরে রাখতে পারিনি। মুসলমান পরিচয়, আপনি একজনের টাকা দেন, আপনার বন্ধুরে টাকা দেন না, সে বলছে যে আমি 1 মাস পরে দিয়ে দিব, এই 1 মাস তার জীবনে কোনোদিন শেষ হবে না। তা আমরাই আমাদের এই ফেস ভ্যালুটা, যে কথা দিছি কথা রাখতে হবে, ধরে রাখতে পারিনি। রাসূলের ব্যাপারে একটা বক্তব্য আসছে, যদিও অনেকে এটারে দুর্বল বলছে। একজন বলছিল যে আমি এখানে আসব, রাসূল ওই জায়গায় তার জন্য 3 দিন অবস্থান করছেন, 3 দিন। তো বলে যে সে যদি আইসা আমারে না পায়, অথচ ওই লোকটা ভুলে গেছে, আসবে বলছিল কিন্তু ভুলে গেছে। এই যে কথার একটা গুরুত্ব, একটা কথা দিছি, আমার জান চলে গেল, আমি ওয়াদা যেটা দিছি এটা পূরণ করতেই হবে। আমি আসবো বলছি তো আসবো, আমি দিব বলছি তুইব। এই জন্য কথা দেওয়ার আগে, বাঙালি এখন একটা টেন্ডেন্সি হয়ে গেছে সমাজে, ভাই আপনি কোন জায়গায় অমুক জায়গায়, কতক্ষণ লাগবে, 10 মিনিট। তো যে বলতেছে সেও জানে লাগবে আধা ঘন্টা, যে শুনতেছে সেও জানে 10 মিনিট বলছে মানে আধা ঘন্টা। এটা একটা ট্রেন্ড হয়ে গেছে আমাদের। ভাই আপনি 2 মিনিট দাঁড়ান, আমি আধা ঘন্টার মধ্যে আসতেছি। আপনি 2 মিনিট দাঁড়ান, আমি আধা ঘন্টার ভিতরে আসতেছি। তো আমাদের এই ফেস ভ্যালু নাই। মনে করেন একদম খতিব, সর্বোচ্চ জায়গাকার খতিবেরই, তো খতিবও একটা কথা বললে কিন্তু সমাজে ওভাবে হবে না, জানে যে বাস হুজুর বলছে আর কি। মানে এটা দুঃখের জায়গা থেকে আমি আমার অবস্থান সম্পর্কে বলতেছি, ওই অবস্থানটা আমরা তৈরি করতে পারিনি যে হুজুর বলছে এটা নিশ্চিত হবেই হবে, হুজুর আসবে। ওই হুজুরও বলতে ওভাবেই বলে, জান মানুষ জানে। এই জন্য রাসূলের 63 বছর এক জিন্দিগিতে রাসূল একটা পরিবেশ তৈরি করছেন,
এমন এক পরিবেশ, যেই পরিবেশের ভিতরে হজরত ওমরের যুগে আইসা মুনাফিক, যে কাট্টা মুনাফিক, সেও পর্যন্ত ফজরের নামাজ জামাত ছাড়া সাহস করে নাই। এরকম একটা পরিবেশ তৈরি করছে। এমন এক পরিবেশ তৈরি করছে যে পরিবেশের ভিতরে মদ সকালে পান করা হইতো, দুপুরে পান করা হইতো, খাবারের আগে পান করা হইতো, খাবারের পরে পান করা হইতো, পানিও এই পরিমাণ পান করা হইতো না যে পরিমাণ মদ পান করা হইতো। কিন্তু পরিবেশ কী ছিল? রাসূলের উপর আয়াত নাজিল হয়েছে। প্রথম বলছে যে তোমরা মদ খাওয়া অবস্থায় নামাজের কাছে এসো না, লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা, মদ্যপান অবস্থায় নামাজের কাছাকাছি এসো না। কারণ হজরত আলী আব্দুর রহমান ইবনে আউফের বাড়িতে একটা ভোজন, ইফতারির আয়োজন হয়েছিল আর কি। তো মদ তো তখন হালাল, হালাল অবস্থায় সাহাবীরা মদ খাইছে, এটা দোষণীয় নাকি? মদ ছিল তখন হালাল, তাহলে হালাল অবস্থায় খাইছে, এটা সমস্যা কি? কোকা কোলা আমরা খাইছি না আগে, জায়েজ ছিল। কিন্তু যখন ওলামায়ে কেরাম ফতোয়া দিয়েছে যে এটার মাধ্যমে ইসরায়েলের উপরে মুসলমানদের উপরে হামলা করা হয়েছে, সেটা খাওয়া যাবে না, তো একই জিনিস। কোকা কোলা আগেও যেটা ছিল এখনও সেটা, কিন্তু ওলামায়ে কেরামের বক্তব্যের কারণে আমরা এটা এখন কী করে দিছি, বাদ দিয়ে দিছি। তো সাহাবায়ে কেরাম মদ হালাল ছিল, খাইছেন। হজরত আলী নামাজে দাঁড়ায় সারাদিন রোজা রাখছেন, পেট কিন্তু খালি। ওই খালি পেটে যখন মদ পড়ছে তখন একটু কাজটা বেশি রিয়াকশান দিয়ে দিছে। মদের তো একটা রিয়াকশান থাকে, স্বাভাবিক সেন্স করে দেয়, সেন্সলেস করে দেয়। তো খালি পেট সারাদিন রোজা রাখছে, তো রোজা রেখে ইফতারিতে আমরা যেরকম রুয়াবজা খাই, ট্যাং শরবত খাই, তো ওনারা প্রথম এটা মদ পান করছেন, এটা হালাল ছিল তখন। তো রিয়াকশানটা বেশি হয়ে গেছে। তো উনি নামাজে দাঁড়ায় বলছে আবুদু মা তা'বুদুন, অথচ লা আবুদু মা তা'বুদু, আমি ওটার ইবাদত করি না। কিন্তু অর্থ দাঁড়ায় গেছে তোমরা যেটার ইবাদত করো মূর্তির, আমি আলীও সেটার ইবাদত করি, নাউজুবিল্লাহ। বলে ফেলছেন মনের ভিতর। তো হজরত আলী জীবনেও এই কথা বলতে পারে না। তা আল্লাহ তাআলা আয়াত নাজিল করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। কি বলছে? সাহাবী বলে না, বলছে ঈমানদার। তার ঈমানের গ্যারান্টি কে দিয়েছে? আল্লাহ দিছে। কত আদর করে ডাকতেছে, কয় যে তুমি যে বক্তব্যটা দিছো এটার দ্বারা কুফর হও নাই, তুমি এখনও আমার কাছে ঈমানদার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার। কে? হজরত আলী। আয়াত এটা তো ওনার জন্যই নাজিল হয়েছে। লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা, নামাজটা ফরজ, দরকার হলে একটু পরে পড়ো। তারপরেও মদ পান করা অবস্থায়, মাতাল অবস্থায়, তোমার যখন সেন্স ঠিক নেই তখন তুমি নামাজের কাছে আইসো না। তো আস্তে আস্তে আরেকটা জায়গায় বলছে ইন্নাহু রিজসুম মিন আমালিশ শাইতান, মদ পান করাটা শয়তানের কাজ। আস্তে আস্তে আল্লাহ আস্তে আস্তে মেজাজ তৈরি করতেছে, মাহল তৈরি করতেছে। এরপরে যা বলছে হারাম। হারাম বলার সাথে সাথে আমরা হলে কি করতাম? এক ডোক, লাস্ট সর্বশেষ এক ডোক খাইলই। ওই যে সেহরির সময়, সাহরির সময় দেখবেন শেষ সময়, মানে মুয়াজ্জিন বইলা ফেলছে সময় শেষ, তো মুয়াজ্জিন সময় শেষ বলছে, তো শেষ, আজান দিতে হয়তো 5 মিনিট দেরি হবে, কিন্তু আমরা ওই 5 মিনিটটারও কী করি? পানি শেষ, ওষুধটা খেয়ে লই। অথচ মুয়াজ্জিন কী বলে ফেলছে? সময় শেষ। আবার মুয়াজ্জিন সাহেব সময় শেষ বলার পরেও কি করে? তো বলে যে শেষ। তো মদ হারাম হয়েছে, আমরা ওইটা বলতাম যে লাস্ট এক ডোক, আর জীবনে খাওয়া। কিন্তু সাহাবায়ে কেরাম, আল্লাহু আকবার, আয়াত নাজিল হয়েছে, একজন দৌড় দিছে মদিনার গলিতে, দৌড় দিয়ে বলতেছে মদ হারাম হয়ে গেছে, আলাইকুম হারাম, আলাইকুম হারাম ঘোষণা দিছে। সাথে সাথে এই মদিনার ড্রেন যেগুলো আছে, অলিতে গলিতে মদ। ওই যে কোরবানির সময় গরু জবাই করলে দেখবেন যেখানে যাবেন সেখানে রক্ত। তো বাস মদ হারাম হয়েছে। বিশাল বিশাল মটকার ভিতরে, বড় বড় মস্ক, ওগুলোর ভিতরে মদ রাখা হতো মাটির। সাহাবায়ে কেরাম বাস ওই নিচে দিয়ে একটা বাড়ি দিয়েছে, মটকার নিচে দিয়া বাড়ি দিয়ে মটকা ভেঙে ফেলছে, মটকাও ভাঙছে, মদও পেরে গেছে। পুরা মদিনার অলিতে গলিতে সবখানে মদ আর মদ। এমন এক পরিবেশ তৈরি করছেন আল্লাহ রসুল, যে সাহাবীদের সবচেয়ে পছন্দনীয় যে বস্তু ছাড়া সকাল হইতো না, বিকাল হইতো না, যে মদ ছাড়া সবচেয়ে পছন্দনীয়। কিন্তু রাসূল বলছেন ভাত। আয়াত নাজিল হয়েছে সুদ থেকে, সুদ তোমাদের উপর হারাম করা হইল। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, সুদকে হারাম করা হয়েছে। বাস আয়াত এতটুকু, আর বিশ্লেষণ আসে নেই। এখন সাহাবায়ে কেরাম, সুদ কোনটা? সুদ তো হচ্ছে আপনি 50,000 আগে লাগাইছেন, তারপরে 1,000 টাকা আসছে, ওইটা হচ্ছে সুদ। সুদে আগে কি আছে? ইনভেস্ট আছে। ইনভেস্টটা তো হালাল, 50,000 টাকা তো হালাল। সাহাবায়ে কেরাম ভয়ে ওই যেটা ইনভেস্ট করছে ওইটাও নেওয়া বাদ দিয়ে দিছে। ওই লোক, যেই লোকের কাছে ইনভেস্ট করছে, ওই লোকরে দেখলে দূর দূর দিয়ে হাঁটতেছে। অথচ আমরা হইলে কি হইতো? যে নিছে সে পলাইতো। আর সাহাবায়ে কেরাম আয়াত নাজিল হওয়ার পরে যারে সুদের জন্য দিছে টাকা, ঋণ দিছে, ওরে দেখেই দূরে ভাগতেছে, কও যদি আবার আমার সুদের টাকা ধরায় দেয়। এবার আল্লাহ তাআলা আয়াত নাজিল করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আমানু, এই ইমানদাররা, তোমরা এখনও তো কাফের হও নাই, বেঈমান হও নাই,
এতদিন যা করছো হালাল ছিল, সুদ যে খাইছো এটা কি ছিল? হালাল ছিল। ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, তোমরা যে টাকাটা এখন পুরোটাই 50,000 টাকা তো হালাল ছিল, তো তুমি যদি এখন 50,000 টাকা না নাও, ওই যে সুদের সাথে মিলে তো 50,000 টাকাও কী হয়ে যাবে? হারাম হয়ে যাবে। ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি মুমিন হও তাহলে ওখানে যাও, যে মূলধন যেটা ওইটা নিয়ে আসো, 50,000 লাগাইছো, 50,000 নিয়ে আসো, বাকি সুদ যেটা আসছে এটা তারা ছেড়ে দাও। হ্যাঁ, এটা যে আনবা, আনার ক্ষেত্রে জু অস্র, তুমি যদি স্বাবলম্বী হও তাহলে ওই যাকে ঋণ দিছো তাকে একটু সময় দাও, যে ভাই তুমি এখন না দিতে পারলে 6 মাস পরে দাও। দেখেন ইসলাম কতটা ব্যালেন্স। হারাম বলছে যাই কব আমার 50,000 টাকা দিতে হারাম, তো 50,000 টাকা তো সে একটা ব্যবসায় লাগাইছে হয়তো। ইসলাম এখানেও একটা ব্যালেন্স বলে যে তুমি যদি স্বাবলম্বী হও তুমি ওখান থেকে তাকে একটু সময় দাও। ফানাজিরাতুন ইলা মাইসারাহ, তাকে একটু স্বাবলম্বী হওয়া পর্যন্ত সময় দাও। তাহলে রাসূল একটা পরিবেশ তৈরি করছেন, এমন একটা পরিবেশ যেই পরিবেশে যদি বলা হয় যে তুমি তোমার বিবিকে তালাক দাও, ওইখানেই বসে বিবিকে তালাক দিয়ে দিবে, এরকম একটা মাহল তৈরি করে ফেলছেন। অথচ মক্কার একই জায়গা, ওখানের মধ্যে কাফের মূর্তি পূজা করতেছে, মুশরিক সবাই আছে। মদিনার মধ্যে আসছে, চতুর্দিক থেকে পরিবেশ আগে থেকে কায়েম ছিল, কিন্তু তারপরেও মদিনার ভিতরে কিছু ইহুদি ছিল, মুনাফিক ছিল। তো হযরত ওমরের যুগে এসে কী হয়েছে, এত ভয়, এমন একটা প্রভাব সমস্ত মুসলমানদের দিলের মধ্যে বিরাজ করতো যে মুনাফিক, একদম চিহ্নিত মুনাফিক, ও পর্যন্ত নামাজ জামাতের সাথে ছাড়া সাহস করতো না। এটা একটা পরিবেশ। এই পরিবেশে আসলে আপনার পরিবর্তন হইতেই হবে। কিন্তু দেখা যায় কি, মসজিদ তো ভালো জায়গা, মসজিদ ভালো জায়গা, মসজিদ যদি প্রথম একজন লোক বসছে, আল্লাহর অলি, একজন অলি বসে মসজিদটা তৈরি করছে, তৈরি করে উনি 5 ওয়াক্ত নামাজ জিকির আজকারের মাধ্যমে মসজিদটা আবাদ করছে, ওই মসজিদটা গেলে আপনার পরিবর্তন হবে। কিন্তু যে মসজিদটা তৈরি করা হয়েছে একসাথে 100 জন সুদের কারবারে জড়িত, সবাই বলে যে আমরা ভালো হয়ে যাবো, চলো মসজিদে যাই, তো দেখা গেছে ওই 100 জন মুসল্লি ভালো হওয়ার জন্য আসছে, কিন্তু ওই 100 জন মুসল্লির চাপে বাকি 10 জন যে ভালো আছিল এরাও নষ্ট হয়ে গেছে। এবার মসজিদে এসে বৈশা দুনিয়া গল্প শুরু হয়ে গেছে, মসজিদে এসে বৈশা দুনিয়ার এইটা করছি ওটা করছি, ওই যে প্রভাব। এখানে যদি 100 জন নামাজি 100 জন জিকির আজকার করে এরকম লোক থাকতো, তাহলে 10 জন আসলে কী হয়ে যেত, পরিবর্তন হয়ে যেত ওই 10 জন। কিন্তু আসেই 10 জন নামাজি, বাহিরের থেকে আসছে কয়জন, 100 জন, তো প্রভাব কাদেরটা বেশি, ওই 100 জনেরটা। এই জন্য মাহল তৈরি করতে হবে, মাহলটা তৈরি হবে নিজেদের আধ্যাত্মিক শক্তির মাধ্যমে। বড় বড় বুজুর্গরা, চিশতি রহমাতুল্লাহ আলাইহি নাম শুনছেন না, উনি যখন ভারত উপমহাদেশে আসছে, এই পানিপথ একটা এলাকা আছে ভারতে, এখনও আছে মনে হয়, পানিপথ, সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাই, ওখানে এমনি শুধু হাইটে গেছে রাস্তা দিয়ে, শুধু হাইটে গেছে, লক্ষ লক্ষ ইহুদি ওনার হাতে মুসলমান হয়ে গেছে। আর আমরা দাওয়াত দিই, কত কিছু করি, আমাদের কালচার দেখে মুসলমানের উপর থেকে বিশ্বাস হারায় ফেলে, কারে না হুজুরদের কথা ঠিক নেই, আমাদের কারণেই মানুষ এই কথাগুলো বলে। কিন্তু ওনারা কেমন ছিলেন, শুধু হাইটে গেছেন, কিচ্ছু বলেন নেই, হাইটে গেছেন। আজমিরি রহমতুল্লাহ আলাই, আজমির মাজার শরীফ আছে না, ওনার এক একটা মজলিসে লক্ষ লক্ষ ইহুদি মুসলমান হয়ে যেত মজলিসে। কেন? ওই যে আধ্যাত্মিক একটা শক্তি, এই আধ্যাত্মিক শক্তিটা আপনার অর্জন করতে হবে। আধ্যাত্মিক শক্তিটা আসবে দুইটা মাধ্যমে। 1 নাম্বার, গোপন গুনাহ থেকে বাঁচতে হবে। প্রকাশ্যে কেউ গুনাহ করে না, প্রকাশ্যে কেউ নগ্ন ভিডিও মোবাইলে দেখে না, গোপনে করে। এই গোপন গুনাহ যে ছাড়তে পারবে, কিতাবের মধ্যে আসছে গোপন গুনাহ যেদিন থেকে ছাড়বে সেদিন থেকে সে আল্লাহর ওলি হয়ে আল্লাহর দরবারে নাম লেখায় ফেলবে, গোপন গুনাহ। আর গোপন গুনাহ ছুটবে কীভাবে? আরেকটা আমল হলো বেশি বেশি জিকির, বেশি বেশি। হাঁটতেছি, কোনো কাজ নাই, আমি এখান থেকে হাঁটে সদর যাবো, অনেকে এখন হাঁটে না, অনেকের তাসবিহ দিয়ে দিছি, তাসবিহ পালন করে। আমি আবার কারগুজারিও শুনি প্রতিদিন, এটা হয়েছে কিনা, যাচ্ছি, অথবা হুন্ডা চালাই দিয়েছি, অথবা গাড়িতে আসি, অথবা আমি বাসায় যাবো এখন সবাই। তো এই মুহূর্তে কারোর ফোন দিলে কি কেউ ফোন ধরবে না, এই মুহূর্তে আমার মোবাইলের কাজও নেই, তাহলে এই যে আমি যাওয়ার পথে একটু জিকিরের কাজে সময় লাগালাম, ইস্তেগফার পড়তে গেলাম। এই যে জিকিরের মাধ্যমে যে জিহ্বাটাকে আমি তরুতাজা রাখবো, এই জিহ্বার কানেকশান সরাসরি কলবের সাথে, এই জিকিরের মাধ্যমে কলবের উপরে একটা প্রভাব পড়বে। আমি বাহিরে জিকির করবো, মসজিদে এসে বসে আছে, সুন্নত পড়ে 10 মিনিট আছে, তো মসজিদে কি মোবাইল চালানো যাবে না, তো 10 মিনিট আমি একটু জিকির করি। এই উম্মতের তো এত বড় একটা অফার, চুপ থাকবে নেকি লেখা হবে। চুপ করে বসে আছেন না আপনারা, নেকি লেখা হইতেছে কেন? ওই যে আল্লাহ তাআলা গুনাহ থেকে বাঁচতে বলছে, আপনি ওই আদেশটা পালন করতেছেন। চুপ করে আছেন মানে অনর্থক কথা বলা থেকে আপনি বিরত আছেন, তা আল্লাহ তাআলা তো অনর্থক কথা বলতে নিষেধ করছে। চুপ আছেন মানে আপনি গীবত করা থেকে বিরত আছেন, তা আল্লাহ তাআলা তো গীবত করতে নিষেধ করছে।
ঘুমাইছেন, ঘুমটাও যদি সুন্নত তরিকা হয় এটাও আপনার কি ইবাদত। খাবার খাইছেন, এটাও যদি সুন্নত তরিকা হয় এটাও ইবাদত। আরও আশ্চর্য, আপনি যদি ওয়াশরুমে দোয়া পড়া ঢোকেন, ওয়াশরুমে সুন্নত তরিকায় ওয়াশরুম সাইরা আবার বাইরে যদি দোয়া পড়েন, গেছেন ওয়াশরুমে, সবচেয়ে নিকৃষ্টতম জায়গা, কিন্তু ওইটাও আপনার ইবাদতের মধ্যে গণ্য করা হইতেছে। অফার। তা আমি চাইলেই সম্ভব এই দুইটা মুখ, এই দুইটা ঠোঁটকার আমার, আমি এই দুইটা ঠোঁটের উপরে আমার নিয়ন্ত্রণ নেই। এটা কি আশ্চর্য কথা। আমার হাত কি কাউকে মারে আমি যতক্ষণ না চাই? তাহলে হাত আমার নিয়ন্ত্রণে, ঠোঁট আমার নিয়ন্ত্রণে আসবে না কেন? আমি আজকে থেকে প্রতিজ্ঞা করলাম যে আর জীবনে কোনোদিন কারো গীবত করবো না। পারবো তো ইনশাআল্লাহ? তো আমার ঠোঁট আমার কথা শুনবে না কেন? বাস আমি আজকে থেকে প্রতিজ্ঞা, গীবত করছি, কী হয়েছে? আপনি এখন ফজরে আসছেন, উজু করছেন, শীতের মধ্যে আসছেন, কত কষ্ট হয়েছে না? বেরিয়ে আপনি করলেন যে এই লোকটা তো বেনামাজি। একটা লোক মনে করেন নামাজে মসজিদের সামনে দিয়ে হেঁটে যেতেছে, আপনি একটা ধারণা প্রসূত বললেন যে এই লোকটা তো বেনামাজি। এটা কি হইল? গীবত। আসলেই যদি বেনামাজি হয় তাহলে গীবত, আর যদি বেনামাজি না হয় তাহলে তোহমত। কী হয়েছে জানেন? এই লোকটা মনে করেন নামাজ পড়ে নেই, আসলেই পড়ে নেই। মানে শুনলে আশ্চর্য হয়ে যাবেন যে আপনি যে কষ্ট করে আসছেন, আপনার এই অজুর সওয়াব, হাইটা যে আসছেন প্রত্যেক কদমের সওয়াব, নামাজ যে পড়ছেন পুরা প্যাকেজটা, ফজরের পুরা প্যাকেজটা আল্লাহ তাআলা তার আমল নামায় দিয়া, সেই যে নামাজ পড়ে নাই ওই বেনামাজির গুণাটা আপনার আমল নামায় দিয়ে দিস। কী লাভ হইলো? আমি যে বললাম যে অমুকে নামাজ পড়ে না, আমার কী লাভ হয়েছে? আমি যে একজনের নামে একটা গীবত চর্চা শুরু করলাম, অমুকে এটা করছে, এটা করছে, কী লাভ? সময় পার হয়েছে। সময় পার হইতেছে না, বয় একটু গল্প করি। কি গল্প? রাজা বাদশাদের ঘটনা না নিজেদের এলাকার মহল্লার পরিবার গল্প শুরু হয়ে গেছে? এটা গীবত, এটা গল্প না। এইটার মাধ্যমে আমি সারা জীবন কষ্ট করলাম, আমার সব আমল। আবু হানিফা একজনের কাছে মিষ্টি নিয়ে গেছে হঠাৎ করে, যেই লোকের কাছে মিষ্টি নিয়ে গেছে ওই লোক এমন সকাল বিকাল আবু হানিফারে গালাগালি করে, সবাই জানে, আবু হানিফাও জানে, এও জানে, মহল্লা সবাই জানে, আবু হানিফার বিরোধিতা করে। তো আবু হানিফা মিষ্টি নিয়ে গেছে এর কাছে। তো আশ্চর্য হয়ে গেছে লোকটা, কয় যে কি 20-30 মিশিয়েছো নাকি? কারণ তোমার যে বিরোধিতা করি এটা আমিও জানি, তুমিও জানো। তো বলে যে না, আমি শুনছি আপনি আমার পিছনে কথা বলেন, গীবত করেন। আমি আবু হানিফা, আমল করারও সুযোগ নাই, আমল তামল করতে পারি না। ওই যে আপনি যে আমার গীবত করেন, তা আপনি তো আমার উপকার করতেছেন। আপনি আপনার নামাজ পড়ছেন, ওইটা কবুল হয়েছে কিনা আপনিও জানেন না, কিন্তু আপনার নামাজের সওয়াবটা যখন আল্লাহ আমাকে দেয় তখন এটা কবুল নামাজের সওয়াব দিয়ে দেয়। তাই জন্য আপনার জন্য মিষ্টি আনছি। মসজিদ থেকে বেরিয়েছে, কুফার মসজিদ থেকে বেরোয়ার সাথে সাথেই এক লোক মসজিদের সামনে, এক আলেম, উনিও কুফার একজন আলেম ছিলেন, বলে যে আপনি পুরো ইসলামটারে ধ্বংস করে দিয়েছেন, ইসলামটার এই ব্যাখ্যা ওই ব্যাখ্যা করছেন, এত হাদিস, এগুলো হাদিস, এটা হাদিস, ওটা হাদিস বলতেই আছে। আবু হানিফা চুপ করে শুনতেছে। একটা হয়েছে আলোচনার বিষয় আছে, হুজুর আপনি এই বক্তব্যটা যে দিয়েছেন হাদিসে তো এরকম আছে, তাহলে এটা সুন্দর সমাধান হয়। আর আপনি নিজের বহুত বড় পণ্ডিত মনে করেন, আপনি এটা বলছেন, এটা বলছেন, হাদিসে এটা আছে, ওইটা আছে। একদম গালাগালি করতে 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 আবু হানিফার বাসা পর্যন্ত গেছে। আবু হানিফা বাসায় ঢোকার আগে বলে যে, আবু হানিফার নাম হচ্ছে নোমান ইবনে সাবেত, বলে যে হজরত আপনার বক্তব্য কি শেষ হয়েছে? আপনার মন কি ঠান্ডা হয়েছে? আপনার মেজাজ ঠান্ডা হয়েছে? আপনি কি তৃপ্তি পাইছেন না আরও কিছু বলবেন? কয় এটা আবার কি কথা? কয় না, আপনি যদি আরও কিছুক্ষণ বলেন তাহলে আমি ওইটা দ্বারাই শুনবো, আপনার বক্তব্য শেষ হলে আমি ভিতরে ঢুকবো। ওই লোক আশ্চর্য হয়ে চুপ হয়ে গেছে। কি বলেন, এরকম একটা বক্তব্য যদি আপনার একজন আধা ঘন্টা গালি দিয়েছে, আধা ঘন্টা পরে যদি আপনি এই বক্তব্যটা দেন, এ আর গালি দেওয়ার সুযোগ আছে? এ চুপ করে দাঁড়ায় আছে, কিছুই তো বুঝলাম না, পুরো রাস্তায় এতগুলো কথা বললাম, আপনার বাসার সামনে এসে দেব। আপনি যতক্ষণ কথা বলছেন জবাব দিছে কে? ফেরেশতা। মুমিনকে যখন কোনো গালাগালি করা হয়, মুমিনের পক্ষ হয়ে জবাব দেখে ফেরেশতা। আপনি যদি চান ইনস্ট্যান্ট ফেরেশতা আপনার সাথে প্রতিবাদ করুক, তো একজন আপনাকে গালি দিছে, আপনি শুধু চুপ থাকেন আর হাদিসের উপরে বিশ্বাস রাখেন যে আপনার পাশ থেকে একজন ফেরেশতা তৎক্ষণাৎ ওটা জবাব দিয়ে দিছে। আর ওই বান্দা যতক্ষণ পর্যন্ত রুড স্বভাব দেখাইছে, কড়া শব্দ বলছে, এই আবু হানিফা যতক্ষণ ধৈর্য ধরছে হাদিসের ভাষ্য অনুযায়ী, ততক্ষণ পর্যন্ত তার আমল নামায় ফেরেশতারা দোনো হাত দিয়া শুধু লিখতে আছে, সব শুধু লিখতেই থাকে যতক্ষণ ধৈর্য ধরবে। আর যেই আপনি একটা প্রতিবাদ করে ফেলছেন, সে আপনাকে একটা গালি দিছে, আপনিও একটা দিছেন, বাস শেষ, এই সবটা আর লেখা হয় না। তা আবু হানিফা, ওই লোকটারে কেউ চিনে, আমিও নাম ভুলে গেছি, আবু হানিফারে যে গালি দিছে আমিও নাম এখন মনে নেই, কিন্তু আবু হানিফার নামটা কিয়ামত পর্যন্ত কি থাকবে? আল্লাহ তাআলা বাকি রাখবেন। তা আবু হানিফা একজন মানুষ ছিল, ওই চরিত্রটা যদি আমার মধ্যেও থাকে আমি চলে যাবো, কিন্তু আমার নামটা থেকে যাবে। আমার নাম যদি পৃথিবীর মানুষ সুন্দরভাবে রাখে, এটাই হচ্ছে আমার জীবনটা সার্থক। আর গরু ছাগল মরে, গরু ছাগলের কথা কেউ স্মরণ রাখে, আমিও মরছি, সমাজ থেকে হারিয়ে গেলাম, এক সপ্তাহ আমার পরিবার আমার খোঁজ খবর নিছে, কান্নাকাটি করছে,
1 বছর 2 বছর পরে পরিবারের ভিতরেও আমার আলোচনাটা বন্ধ হয়ে গেছে। আপনি দেখেন আপনার দাদার আলোচনা হয়তো হয়, কিন্তু দাদার বাবার আলোচনা হয় না। কিন্তু বংশের ভিতরে যদি একজন অলি বুজুর্গ থাকে তো এই পরিচয়টা সবাই দেয়, আমি অমুক বংশের। তার মানে ওই লোকটার নাম এখনও পর্যন্ত জীবিত আছে। খাজা হোসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির বংশের, বলে না মাদানী বংশের, তার মানে ওনার নামটা এখনও। আমরা চাইলে আমাদের নামটা কি করতে পারি, স্বর্ণের অক্ষরে ইতিহাসের পাতায় লিখে দিতে পারি। আমার ওরকম একটা প্রজন্ম যদি তৈরি করি তো দেখা যাবে এই প্রজন্মের পর প্রজন্ম তারা আমার আলোচনাটাকে ধরে রাখবে। অমুক মহল্লা ওই জগৎপুর একটা জায়গায় গেছি, ওখানের এক স্কুলের মাস্টার, ওনার একটা স্কুল আছে, মাস্টার সাহেব। তো বলে যে মাস্টার সাহেবের নাম বললে সবাই চিনবে। যাওয়ার পরে শুনলাম উনি মাস্টার ছিলেন, কিন্তু ইলম আমল তার এই পরিমাণ ছিল, কখনোই তার নামাজ মিস হইত না। নিজে একটা মসজিদ করছেন জগৎপুরে। তো সাধারণ একজন জেনারেল শিক্ষিত ওনার নামটা কি করতে পারতেছেন, স্বর্ণাক্ষরে লিখে যেতে পারতেছেন। উনি চলে গেছেন বহু বছর আগে, কিন্তু ওনার নাম এখনও পর্যন্ত আছে। ওনার নামে বাড়ি, ওনার নামে রাস্তা, ওনার নামে প্রতিষ্ঠান হয়ে গেছে। আল্লাহ আল্লাহ তাআলা কথাগুলো বোঝার আমল করার তৌফিক দান করুন। জন্য একটা পরিবেশ তৈরি করতে সবার সহযোগিতা লাগবে। আমি ইমাম শুধু বললাম মসজিদ এমনি সাথে, হ্যাঁ, জেনা করার চাইতেও ভয়ঙ্কর গীবতের গুনাহটা। সবাই মিলে যদি চাই আমরা মসজিদে আসব, মসজিদকে মসজিদের মতো রাখবো, কোনো কথা নাই। প্রয়োজনীয় কিসের কথা 10 মিনিট পরে বলবো, কোনো কথা থাকবে না। মসজিদ মসজিদের মতো থাকবে, আমরা সমাজটাকে এভাবে উঠাবো। সমাজে একটা অন্যায় দেখছি, হে করছে, আমার সমস্যা কি? তো ভূমিকম্প আসছে যে আপনার বাড়ি কাঁপে নাই, আপনার বাড়িও কাঁপছে, আমার বাড়িও কাঁপছে। কিন্তু সবাই মিলে যদি আমরা বলতাম যে এই সমাজে কোনো গুনাহ হইতে দিব না, অন্যায় কোনো কাজ গোপনে গুনাহ করলে আল্লাহ মাফ করবেন, প্রকাশ্যে গুনাহ করাটা কুফরি। এবং ওই গুনাহ দেখে যারা চুপ থাকে এদের ইমানের মধ্যে সমস্যা হয়ে যায়। আপনি গুনাহ দেখে চুপ ছিলেন মানে কি জানেন, আপনি এটাকে সাপোর্ট করছেন। একটা অন্যায় কথা একজনে বলছে, আপনি চুপ ছিলেন মানে আপনি এই কথাটাকে কী করছেন, সাপোর্ট করছেন। তাহলে সে গুনাহ করে যে গুনাহ কামাইছে, আপনি চুপ থেকেও সেই গুনাহ কামাইছেন। এজন্য প্রতিবাদ সবাই মিলে যদি করি, এই মহল্লায় গুনাহ নাই। প্রকাশ্য গোপন গুনাহ তো সবারই আছে, কার নাই? কিন্তু প্রকাশ্যে কোনো গুনাহ সমাজে নাই। পুরা বাংলাদেশে ভূমিকম্প হয়েছে, এখানে হয় নাই। আশ্চর্যের কিছু, আল্লাহ তাআলা ভূমিকম্প তো ওই জমিনটাতে দিবেন যে জমিনের উপরে গুনাহ হয়, এটা আল্লাহর ওয়াদা। বিজ্ঞান বলছে বাংলাদেশে হবে, কোনো সমস্যা নাই। এই সমাজের মানুষ যদি প্রকাশ্য গুনাহ ছেড়ে দেয়, প্রকাশ্যে টিভি দেখা যদি বন্ধ করে দেয়, দোকানের মধ্যে টিভি দিয়ে দিছে, টিভি ছাড়া কাস্টমার আসে না, তো কাস্টমারও আসছে, সকালে 1 কাপ চা খাইছে, 12টা পর্যন্ত বসে বসে টিভি দেখছে। এটাই সমাজের কালচার হয়ে গেছে। এই সমাজের ম্যাক্সিমাম মানুষ এইটার ভিতরে বসে, এই একটা দোকান পুরা সমাজের ভিতরে ভূমিকম্প আনছে। একটা দোকান আপনি হয়তো মানতে কষ্ট হবে, ভূমিকম্প কি এই দোকানে কেমনে আনে? ভূমিকম্প আল্লাহর এই বিজ্ঞানের তথ্য দিয়েছে, সূত্র মিলে ভূমিকম্প হয়েছে না। ভূমিকম্প আল্লাহ দিয়েছে, এটা আমাদের মুসলমানদের বিশ্বাস। আর আল্লাহ ওই জমিনটার মধ্যে ভূমিকম্প দিয়েছেন যে জমিনটার মধ্যে গুনাহ হয়েছে। মক্কা মদিনা তো হয়নি, মক্কা মদিনায় তো ভূমিকম্প হইল না। সৌদি আরব হয়েছে, কিন্তু মক্কা মদিনার মূল জায়গাটাতে ভূমিকম্প হয় নাই। কিয়ামতের আগে দিয়া হবে। ওই মক্কা মদিনার ভিতরে যে মুনাফিকগুলো থাকবে, এত কঠিন এক ভূমিকম্প আল্লাহ তাআলা দিবে, তারা ভয়ে মক্কা মদিনা থেকে বের হয়ে যাবে। তারপরে যা মক্কা মদিনার চতুর্দিকে আল্লাহ তাআলা ফেরেশতা দাঁড় করায় দিবেন, দাজ্জালের কোনো শক্তি ভিতরে প্রবেশ করতে পারবে না। তো এই সমাজটা পরিবর্তন করার দরকার আছে। আমরা এই 100 জন যথেষ্ট একটা সমাজ। বাস উদ্যোগলা আজকে থেকে আমি আমার জবান বন্ধ। আমার এই জবানে একদম ডক্টর ইউনূসের ব্যাপারে হোক, বাইতুল মোকাররমের খতিবের ব্যাপারে হোক, এই দলের ব্যাপারে হোক, ওই দলের ব্যাপারে হোক, কোনো কথা আমার জবান দিয়ে বের হবে না। বাস আমার মুখ আমার কন্ট্রোলে থাকবে না। মানে কেউ বলছে আমি ওইটা চলে যাবো, গীবত আমি করবো না, শেষ দেখি কে আমারে দিয়ে করায়। শয়তান আমাদের প্রকাশ্য শত্রু, কিন্তু ওইটাকে আমরা শত্রু হিসেবে গ্রহণ করি না। আল্লাহ তাআলা কথাগুলো বুঝার তৌফিক দান করুন।